গুড মর্নিং বন্ধুরা, আমি শঙ্কর বিশ্বাস। আজ এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। আজকে আমি যাচ্ছি গড়চুমুক পর্যটন কেন্দ্র ও 58 গেট উলবেড়িয়া। আপনারা কিভাবে যাবেন, কোথাতে যাবেন, সমস্ত রকম তথ্য এই ভিডিওতে আমি তুলে ধরেছি। আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, সব তথ্য পেয়ে যাবেন। সকাল তখন 9টা বাজে। আমরা রওনা দিলাম বেলেঘাটা মেন রোড হয়ে, ধর্মতলা হয়ে সেকেন্ড ব্রিজ, যা বিদ্যাসাগর নামে পরিচিত, সেই ব্রিজ ধরার জন্য আমরা ব্রিজের সামনে গেলাম। ব্রিজের সামনে গিয়ে দেখি ব্রিজ কাজ চলাকালীন বন্ধ রয়েছে, তাই আমরা স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে এগাতে থাকলাম। আপনারা যদি গড়চুমুক ও 58 গেট যেতে চান, হাওড়া থেকে ট্রেন ধরে দক্ষিণ পূর্ব রেলের করে উলবেড়িয়া স্টেশনে নেমে ওখান থেকে টেকার ধরে 58 গেট ও গড়চুমুক পর্যটন কেন্দ্রে পৌঁছাতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনার যদি নিজের গাড়ি নিয়ে যেতে চান, তাহলে ওই সেকেন্ড ব্রিজ বিদ্যাসাগর সেতু ধরে তারপর NH6 ধরে বোম্বে রোড ধরে আপনারা উলবেড়িয়া হয়ে 58 গেট ও গড়চুমুক পৌঁছানো যায়। আপনারা যদি শিয়ালদা সেকশন দিয়ে যেতে চান, তাহলেও আপনারা যেতে পারেন। ওখান থেকে বজবজ লোকাল ধরে বজবজে নেমে তারপর ফেরি ধরে উলবেড়িয়া কালীবাড়ি নেমে ওখান থেকে টেকার ধরে গড়চুমুক 58 গেট পৌঁছাতে পারেন। স্প্ল্যানেড থেকে বাস ধরে আপনারা উলবেড়িয়া পৌঁছাতে পারেন। ওখান থেকেও আপনার টেকারে ধরে গড়চুমুক পর্যটন কেন্দ্রে পৌঁছাতে পারেন। কলকাতা থেকে গড়চুমুক পর্যটন কেন্দ্রের দূরত্ব 60 কিলোমিটার। বাড়ি থেকে বেরোনোর পর 1 ঘন্টা 15 মিনিট পর আমরা কোনাক এক্সপ্রেস পৌঁছালাম। কোনাক এক্সপ্রেস থেকে বাঁ দিকে নিয়ে আমরা NH6 ধরে এগাতে থাকলাম। বেলা তখন 11:15। তখন আমরা পৌঁছালাম ধুলাগড় টোল ট্যাক্স হয়ে এগাতে থাকলাম। আমাদের দেরি হয়ে যাওয়ার কারণে আমরা আর উলবেড়িয়া থেকে গেলাম না। আমরা ফুলেশ্বর রেল ক্রস স্টেশন থেকে রেল ক্রসিং পার হয়ে ফুলেশ্বর হয়ে গরুহাটা মোড় হয়ে আমরা 58 গেট ও গড়চুমুকের পথে এগাতে থাকলাম। এই 58 গেট ও গড়চুমুক যাওয়া ও ফুলেশ্বরে একটা রাস্তা আছে। এই যখন রেল ক্রসিং পড়ে যায়, তার ফলে অনেকক্ষণ ওয়েট করতে হয়। এই কারণে ফুলেশ্বরটা বেশিরভাগ সবাই অ্যাভয়েড করে চলে। যেহেতু উলবেড়িয়া ওভার ব্রিজ আছে, ওই কারণে সবাই উলবেড়িয়া থেকে যায়। উলবেড়িয়া বা গরুহাটা মোড় থেকে এই অটো বা জিপের ভাড়া হচ্ছে 25 টাকা মাত্র। ওয়েলকাম টু 58 গেট। 58 গেট মূলত একটি নদী বাঁধ, যা দামোদর ও ভাগীরথী মিলিত জলধারা উপরে এই বাঁধটি নির্মিত হয়েছে। নদীর ধার ঘেঁষেই এই গড়চুমুক পর্যটন কেন্দ্র ও গড়চুমুক ইকো ট্যুরিজম গড়ে উঠেছে। এই বাঁধের উপর থেকে সোজা গিয়ে আমরা বাঁ দিকে প্রথম পর্যটন কেন্দ্রের দিকে না গিয়ে আমরা পিকনিক স্পটের দিকে যাব, যেখানে গাড়ি নিয়ে প্রবেশ করে পিকনিক করা যায়। এখানে পিকনিক করতে গেলে পিকনিক স্পটে কোনো ভাড়া লাগে না। পার্কিংয়ে গাড়ি প্রতি বিভিন্ন গাড়ির উপরে বিভিন্ন রকম আছে। এমনি বাস প্রতি 400 টাকা, স্কুল বাসে 200 টাকা, আর ছোট গাড়ি অনুযায়ী 170 টাকা, 50 টাকা, এরকম গাড়ি অনুযায়ী আলাদা আলাদা ফেয়ার পার্কিং আছে। এখানে পিকনিক স্পটের এখানে 2টো গেস্ট হাউস আছে।
গেস্ট হাউসও আপনারা ভাড়া নিয়ে থাকতে পারেন, রাত্রিবাস করতে পারেন এবং এখানে পার্কিংয়ে অসাধারণ জায়গা আছে। এবার তোমাদেরকে পুরো পিকনিক স্পটটা ঘুরে দেখায়, চলো তোমরাও দেখো, আমিও একবার ঘুরে নিই। গড়চুম্বক পর্যটন কেন্দ্র হাওড়া জেলায় অবস্থিত, উলবেড়িয়া অঞ্চলে, হাওড়া জেলার উলবেড়িয়া অঞ্চলে অবস্থিত এটি। গড়চুম্বক পর্যটন কেন্দ্রে প্রবেশ মূল্য 10 টাকা প্রতিজন এবং আপনি বাইক নিয়েও ঢুকতে পারেন, বাইকেও 10 টাকা নেয় ঢুকতে, এবং বাইরে থেকে আপনি পিকনিক করতে গেলে বাইরে থেকে জিনিসপত্র ভাড়া নিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন। ট্রলি করে আপনাকে নিয়ে আসতে হবে, ট্রলি ভাড়া 40 থেকে 50 টাকার মধ্যে। এর ভেতরে আছে মৃগদাব, হরিণ এবং মিনি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানা আপাতত এখন বন্ধ রয়েছে, কাজ চলাকালীন, রিনোভেশন হচ্ছে ওই কারণে বন্ধ রয়েছে। কাজ শেষ হয়ে গেলে আপনারা প্রবেশ করতে পারবেন। মিনি চিড়িয়াখানা ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগে না, এই পর্যটন কেন্দ্রে ঢুকতে যে 10 টাকাটা লাগে ওই 10 টাকাই প্রবেশ মূল্য, এক্সট্রা কোনো এর ভিতরে ঢুকতে গেলে কোনো প্রবেশ মূল্য লাগে না। চলো এবার এই মিনি চিড়িয়াখানা এবং পর্যটন কেন্দ্রে পুরোটা ঘুরে আপনাদের দেখায়, আমি নিজেও দেখি। ঘুরতে ঘুরতে দেখলাম এর ভিতরে একটা শিশু উদ্যান আছে, যেখানে পিকনিক করা যায় না, বাট বাচ্চাদের নিয়ে ঘোরা যায়। বাচ্চাদের স্লিপ আছে, দোলনা আছে এবং বসার জায়গা আছে। তখন 4:20 আমরা পর্যটন কেন্দ্রে বেরিয়ে
আমরা যাওয়ার সময় উলবেড়িয়া হয়ে যাব না, আমরা যেই রাস্তা দিয়ে এসেছি গরুহাটা মোড় থেকে আমরা ডান দিক থেকে ফুলেশ্বর স্টেশন হয়ে NH6 ধরে সেকেন্ড ব্রিজ হয়ে বাড়ি ফিরব। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আপনি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।